ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবারও চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 16ই আগস্ট 2024 সাল। আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি 12টি রাশির জাতক-জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারি যোগ ভালো রয়েছে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস এক এক করে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকে দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 31 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। আজকে দিনের বার হচ্ছে শুক্রবার। আজকে দিনের চন্দ্র গোচর করছে ধনু রাশিতে। আজকে দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5টা বেজে 17 মিনিটে এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 3 মিনিটে। আজকে দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। এটা থাকবে 9টা বেজে 40 মিনিট পর্যন্ত, তারপরে দ্বাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, এটা থাকবে 12টা বেজে 43 মিনিট পর্যন্ত, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রবেশ। আজকে দিনের ওভারঅল প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় সকাল 10টা বেজে 5 মিনিট থেকে অশুভ সময়টা চলছে সকাল 11টা বেজে 40 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়কালের ভিতরে কোনো রকমেরই শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ শুরু করা থেকে একেবারেই বিরত থাকবেন। আর আজকে দিনের সব থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে সেটা হচ্ছে যে কি একবারে যেটা ভালো সময় সেটা হচ্ছে সকাল 5টা বেজে 17 মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল 7টা পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় চলছে বিকাল 4টা বেজে 21 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত এক এক করে আলোচনা করে নেব আজকের দিনের 12টি রাশিফল সম্পর্কে। আজকের জন্য কাদের জন্য দিনটি কেমন যাচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম জিনিস আমরা মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে একটা ভালো কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন। আপনার কর্মের জায়গায় একটা ভালো সফলতা থাকবে। আপনি কাজের জায়গায় বেশ অ্যাক্টিভ থাকবেন। আপনি একটি উদ্যমের সঙ্গে কাজ করতে চলেছেন। আপনি আপনার কাজের জায়গায় একটা বেশ এনার্জি লেভেল খুব ভালো পাবেন। একটা কনফিডেন্স লেভেল আজকে আপনার খুব ভালো থাকার সম্ভাবনা থাকবে। আপনারা আজকে বাড়ি থেকে পূজা অর্চনা এবং শরীরচর্চার মনোযোগী হন। আপনাদের এতে শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে। আপনারা কোনো কাজ শুরু করার আগে সে কাজের পরিকল্পনা করে কাজটা শুরু করুন। সেক্ষেত্রে আপনার কাজের রেজাল্ট খুব ভালো আসার সম্ভাবনা থাকবে। এছাড়া আজকে আপনাদের পিতামাতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ যদি ছিল সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের কোনো কিছু করে থাকেন তাদের জন্য দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেই জায়গা থেকে লাভ হওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনি আপনার পিতার সঙ্গে, মাতার সঙ্গে অবশ্যই আজকে পুরোনো সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিল সেটাকে ঠিক করে নিতে পারেন। সেটা আপনার জন্য বেশ ভালো রয়েছে। আজ আপনার মনের ইচ্ছা ছোটখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আজকে দিনটি আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তবে আপনি একটু অ্যাক্টিভ থাকবে, খুব ভালো হয়। আজকে আপনি আপনার কর্মক্ষেত্রে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, নতুন কিছু করাতে মনোযোগী হবেন, সেটাই আপনার জন্য বেশ ভালো। আর যারা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন বা যারা ব্যবসাটাকে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন বা বিদেশি কোনো রকম যোগাযোগ বাড়ানোর চিন্তা ভাবনা রাখছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত একটা ভালো দিনের মধ্যে একটা দিন। আপনারা একাধিকভাবে যে কোনো কাজেই মোটামুটি আজকে সফলতা পাচ্ছেন। তো আপনি যে কোনো কাজ আজকে দিনে শুরু করতে চাইলে করতে পারেন। আজকে আপনি অবশ্যই আপনার মাতা পিতার স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন, তাদের মতামতে গুরুত্ব রাখবেন। সেই সঙ্গে আপনি আজকে আপনার সম্পর্কের দিকে খেয়াল রাখুন, মানে আপনার প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক দিকটাও অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। বিবাহ সম্পর্ক আপনাদের ঠিকঠাক হয়ে যেতে চলেছে। তো সেই জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো। যদি আপনাদের পুরানো ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে।
তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। দূরের কোনো বন্ধু আপনাকে আজকে আর্থিক সহায়তা করবে, তো সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো রয়েছে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে চলার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই ধ্যান রাখবেন যে কি সবাই আপনার আজকে ভালো চাইবে না, তাই একটু অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। আর আপনি আপনার সমস্ত রকমের প্ল্যানিং সবাইকে বলা থেকে আপনারা বিরত থাকুন। আপনি আপনার কাজকর্মের পরিকল্পনা গোপনই রাখবেন যতটা সম্ভব হয়। আর আপনি আজকে আপনার অনেক দিনের ছোটখাটো কোনো মনের ইচ্ছা আজকে দিনে পূরণ করতে চলেছেন। হয় আপনি কোনো গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, বা যদি কোনো কিছু কেনাকাটা, নর্মাল কোনো কিছু কেনাকাটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল বা পরিকল্পনা করছিলেন, সেটা এবারে আজকে দিনে কিন্তু সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি কারোর সঙ্গে দেখা হওয়া বা কোনো কিছু মন কথা ছোটখাটো কোনো ইচ্ছা আজকে দিনে পূরণ হবে। আজকে দিনে আপনার খরচপাতি একটু বেশি রয়েছে, তো খরচটাকে একটু আপনারা কন্ট্রোল করবেন। খরচটাকে কন্ট্রোল করে আপনারা সঞ্চয়ের দিকে একটু বেশি করে গুরুত্ব দিন। বুঝে শুনে সঞ্চয় করুন আর ইনভেস্টমেন্ট করুন, অবশ্যই লাভবান হবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটু আপনারা বুঝেই চলবেন। বিনিয়োগ যদি করার থাকে তো করুন, তবে লিমিটেড করার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। আর আজকে দিনে আপনার ওভারঅল দিন ঠিকঠাকই রয়েছে। আপনার চাইলে আজকে দিনে একটা দিয়ে লটারিও কাটতে পারেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরকম আমরা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে। বৃষরাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি বেশ অনেকটাই ভালো যাচ্ছে। বৃষরাশি জাতক জাতিকারা আজকের দিনে কাজের দিক দিয়ে খুব ভালো সফলতা পাবেন। নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে খুব ভালো রয়েছে। এছাড়া পিতার সঙ্গে আজকে আপনার যদি কোনো রকম গন্ডগোল, বিবাদ, ঝগড়া এরকম কিছু ছিল, খুব শীঘ্রই কিন্তু সেটা মিটে যাবে। তো সেক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো। আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা আপনি সেটা পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন, তো সেখানে আপনার কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা আপনার বন্ধু বান্ধবের সুবাদে হতে পারে, আত্মীয় স্বজনের সুবাদে হতে পারে, বা যে কারো উপর। মোট কথা কারো না কারোর হেল্পে কিন্তু আপনি আজকে কাজটা পেয়ে যাবেন। তো সেই জায়গাটা অত্যন্ত খুব ভালো। এছাড়া যারা কোনো রকম ইন্টারভিউ দিয়েছেন, কোনো জায়গায় অনেক দিন ধরে ছোটাছুটি করেছেন, ডকুমেন্ট জমা দিয়েছেন কাজের জন্য, তো সেই জায়গাগুলো থেকে কোনো না কোনো জায়গা থেকে আপনারা আজকে কোনো কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন। তো সেই জায়গাটা অত্যন্ত কিন্তু বেশ ভালোই রয়েছে। আর আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিশেষ করে বিজনেস করে থাকেন, আজকে দিনে আইনগত বিষয়টা একটু দেখে রাখবেন। এছাড়া যারা নতুন করে শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করবেন, সময়টা খুব ভালো যাচ্ছে। আইনি ব্যাপারগুলো একটু আপনারা দেখে রাখবেন। কোনো রকম তর্কে জড়ানো থেকে একেবারেই বিরত থাকবেন। মনের ইচ্ছা ছোটখাটো আপনারা আজকে দিনে পূরণ করুন, সেক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত বেশ ভালোই রয়েছে। মানসিক চাপ আজকে দিনে আপনারা যথেষ্ট পরিমাণ কমবে বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি পারিবারিক বিষয়ে কোনো রকম মানসিক চাপ রয়েছে, তো সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে। তো সেটার দিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত একটা ভালো দিন রয়েছে। আর আপনার পারিবারিকভাবে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থেকে থাকে পরিবারে, সেটা দাদু দিদা হতে পারে, মাতা পিতাও হতে পারে, তো তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখবেন। তাদের স্বাস্থ্য নিয়ে আপনি একটু সামান্য পরিমাণ হলেও চিন্তিত হতে পারেন, তো সেটা একটু গুরুত্ব রাখুন। আর তাদের পরামর্শ আপনারা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন, অবশ্যই আপনারা এতে লাভবানই হবেন। আজকে দিনে আপনাদের প্রেম সম্পর্ক নতুন একটা মোড় আসতে পারে। যাদের প্রেমের সঙ্গে যুক্ত রয়েছে, সদ্য প্রেম হোক বা পুরনো প্রেম হোক, কারো কারো ক্ষেত্রে এটা খুব ভালো সফলতা দেবে, কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু একটু বুঝে চলতে হবে। ধারবাকির বিষয়টা আপনারা এড়িয়ে চলবেন, কোনো রকম ধারবাকি করা থেকে একেবারেই বিরত থাকবেন। মনের ছোটখাটো ইচ্ছা আজকে দিনে আপনার পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর পারিবারিক পরিবেশ আপাতত আজকে দিনে ঠিকঠাকই থাকবে। পরিবারের লোকজনদের সঙ্গে আজকে আপনার সম্পর্ক বেশ ভালো থাকতেই চলেছে। আপনার মনের ইচ্ছা ছোটখাটো কিন্তু পূরণ হবেই হবে। আর আজকে সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনি সেই ইচ্ছা পূরণের দিকে অবশ্যই এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালোই রয়েছে। যারা অনেকদিন ধরে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা জমি জায়গা কেনাকাটা এরকম কিছু পরিকল্পনা করছেন, অত্যন্ত বেশ ভালো। এমনকি যারা আজকের দিনে কোনো রকম ওয়াইন রিলেটেড বিজনেস করছেন বা যারা কসমেটিক্সে বিজনেস করছেন, এছাড়াও যারা প্রতিনিয়ত কোনো রকম ইনভেস্টমেন্টে অগ্রগতি করছেন বা শিক্ষার এই ধরনের কিছুতে, সে জায়গাটায় খুব ভালো রয়েছে। এমনকি পড়াশোনার সুবাদে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তাদের সেই ইচ্ছাটুকু বা সেই চেষ্টাটুকু আপনাদের সফলতার দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে অত্যন্ত খুবই ভালো লক্ষ্য করা যাবে।
আপনারা আজকে দিনে একটু রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে যতটা পারেন একটু বেশি করে সময় কাটানোর চেষ্টা করবেন, এতে আপনার মন ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। মনের ছোটোখাটো ইচ্ছা তো পূরণ হবে, আগেও বলেছি। আর আজকে আপনার যে কোনো কাজ অর্ধেক করে রাখবেন না, যে যা কাজ করছেন ওটাকে কমপ্লিট করবেন রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যেতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনারা আপনার চারপাশে লোকজনদের অবশ্যই চোখে চোখে রাখবেন। আজকের দিনে যারা আপনার সঙ্গে ভালো ব্যবহার সামনাসামনি করছে তারাই কিন্তু আপনার পেছনে আবার অনেকে রয়েছে যারা আপনার পেছনে কিন্তু গন্ডগোল করছে বা আপনাকে বদনাম করছে, এরকম কিছু ব্যাপার রয়েছে। তো এটা একটু আপনারা বুঝে চলবেন। আজকের দিনে আপনার গোপন শত্রু একটু বেশি বাড়াবাড়ি করছে, তো ধ্যান রাখুন। এবং আপনি আপনার শত্রুদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করুন, এটা আপনার জন্য বেশ উপকার হবে। আজকের দিনে আপনি একা একা কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সেটা আপনার কাজের জায়গা হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, আপনার যদি আপনার নিজস্ব ব্যবসাও রয়েছে সেই জায়গাটায় আপনি কোনো সিদ্ধান্ত একা একা নেবেন না। যদি খুব বড় কোনো সিদ্ধান্ত হয় তো সেক্ষেত্রে হয় আপনার পার্টনারের সহযোগিতা নিন, আপনি আপনার পরিবারের কারোর সহযোগিতা নিতে পারেন, বন্ধু বান্ধবের সহযোগিতা নিতে পারেন, সেটা আপনার জন্য বেটার রেজাল্ট দিতে পারে। আজ আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা থাকবে, তবে কারো কারো ক্ষেত্রে এই সুযোগ থাকার পরেও হাতছাড়া সুযোগ রয়েছে বা হাতছাড়া হয়ে যেতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অলসতাকে একটুখানি দূরে রাখুন, আর যে কোনো কিছুকে টাইম মাফিক করার চেষ্টা করবেন। যাকে যেই টাইম দিয়েছেন বা যে আপনাকে যেই টাইম দিয়েছে সেটা মেনটেন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু চাপের রয়েছে। আপনি যদি অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করেন বা করতে চাইছেন সেই জায়গাটা আপনাদের আজকে সফলতা খুব ভালো থাকবে। অনলাইন রিলেটেড বিজনেস বা অনলাইন রিলেটেড কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি সফলতা খুবই ভালো থাকতে চলেছে। পুরনো কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু বেশ লাভবান করছে, তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো দিন। আপনি নতুন করে বিনিয়োগ শুরু করতে চাইলে আজকের দিনে করুন, সেই জায়গাটাও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার পিতার সঙ্গে যদি কোনো পুরনো ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই মিটে যাবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মায়ের সঙ্গে সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ বাড়তে পারে। আজ আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। যদি কোনো রকম ভুল বুঝাবুঝি বা কোনো রকম গন্ডগোল থেকে থাকে তো সেটা নিজেদের মধ্যে আলোচনা করুন এবং সেটাকে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবেন বাইরের লোক কম ইনভলভ করাতে, নাহলে কিন্তু সম্পর্কের ভিতরে বেশি ঝামেলা আসতে পারে, তো খেয়াল রাখবেন। আজ আপনার মনের ছোটখাটো ইচ্ছা পূরণ হবে, তবে তার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, এমনকি কোনো সময় আপনাকে একটু রিস্কি সিদ্ধান্ত নিতে হতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রেখে চলবেন, এটা আপনারা অবশ্যই বুঝে চলুন। আজকে আপনার মাতা পিতার স্বাস্থ্য দিকেও অবশ্যই ধ্যান রাখবেন। আর আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, কাজের সুবাদে হোক, বেড়াতে যাওয়ার জন্য হোক, পড়ার জন্য হোক, তারা বিদেশে মোটামুটি যাওয়ার চেষ্টা করছেন অনেকদিন ধরে, তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে চলেছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত একটা ভালো দিন হতে চলেছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে একটা ভালো রিটার্ন দেবে, তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো। মানসিক চাপ আপনাদের অনেকটাই কমবে, এটা কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। বা এটাকে আপনি কম করতে কিছুটা সময় আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে কাটাতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আর আপনি যদি চান প্রতিনিয়ত লটারি কেটে থাকেন, আজকের দিনেও চাইছেন লটারি কাটতে, তো সেক্ষেত্রে আজকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে। আপনি সেই সুবাদে একটা লটারি কাটতে পারেন, একটা লটারি, তাহলে আপনার প্রাপ্তির যোগ সম্ভাবনা থেকে যায়। তো সে জায়গাটা অবশ্যই আপনাদের ভালো আছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক যদি কোনো ব্যবসা থেকে থাকে সেটার দায়িত্ব আপনার কাছে আসতে পারে, বা আপনি সেই জায়গাটায় জয়েন করে ব্যবসাটা উন্নতি কিছু দিতে পারেন এবং ব্যবসাটা আপনি আপনার মতো করে চালানোর সুযোগ পেয়ে যাচ্ছেন। তো সেটার জন্য আপনাদের জন্য দিনটি খুবই ভালো রয়েছে, যা আপনার পারিবারিক আর্থিক অবস্থাটাকে কিন্তু ভালো করবে। সেই সঙ্গে আপনি নিজের আর্থিক ব্যবস্থাটাও কিন্তু সুরক্ষিত করতে পারবেন। যারা অনেকদিন ধরে চাকরি করেন, অলরেডি চাকরিতে জয়েন রয়েছেন, তাদের ক্ষেত্রে হয় প্রমোশন বা চাকরির ক্ষেত্রে
কোনো রকম ট্রান্সফার মনের মতো কোনো জায়গায়, বা আপনি চাকরির সুবাদে বিদেশ যাওয়ার সুযোগ বা বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ, এরকম কিছু পেতে চলেছেন। তো সেই জায়গাটায় অত্যন্ত একটা আনন্দের একটা কোনো সুখবর পেতে পারেন। তো সেই জায়গাটায় ভালো রয়েছে। যারা বিদেশে যাত্রা করার চিন্তা ভাবনা রেখেছেন, অনেক দিন ধরে ট্রাই করছেন, সেটা কাজের জন্য হোক, বেড়াতে যাওয়ার জন্য হোক, তো সেটা কিন্তু একটা হবে। তবে হ্যাঁ, একটু অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে আজকের দিনে, তার জন্য প্রস্তুত থাকুন। যারা রাস্তাঘাটে একটু বেশি কাজ করে থাকে, মানে যাতায়াত বেশি থাকে, তারা আজকের দিনে একটু বেশি করে সতর্কতা অবলম্বন করবেন। ফোনে কথা বলা, এরকম কিছু ব্যাপার, বা অন্যমনস্ক হয়ে গাড়ি চালানো, এই ব্যাপারগুলো আপনারা এড়িয়ে চলুন। আপনি যখনই রাস্তাঘাটে চলবেন একটু সতর্কতা অবলম্বন বেশি করবেন। আর আজকের দিনে আপনি ঝগড়া বিবাদ পরিস্থিতি একেবারে এড়িয়ে চলবেন, সেটা আপনার জন্য এবং আপনার মানসিক স্থিতির জন্য সব থেকে বেস্ট এবং ভালো হবে। তো এটা একটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন আজকের দিনে। আজকে আপনার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে নতুন পরিচয় হতে পারে, নতুন করে বন্ধু বান্ধব হতে পারে, আর কিছু পুরানো বন্ধু বান্ধবের সঙ্গেও আপনার আবারও দেখা হতে পারে, আবার সময় কাটানোর সুযোগ পেতে পারেন। তবে কিছু কিছু জন আসবে আপনার কাছে বিজনেস আইডিয়া নিয়ে বা কোনো রকম পলিসি নিয়ে, তো সেক্ষেত্রে আপনারা একটু ভেবে দেখবেন। যদি এমনি কারোর সঙ্গে দেখা করার হয় তো ঠিক আছে, তবে বিজনেস বা কোনো অন্য কিছু যদি কারণ হয়ে থাকে তো সেক্ষেত্রে একটু ভেবে দেখবেন। আর আজকে আপনি ধার বাকির বিষয়টা যতটা পারেন কম করুন। না আপনি কারো কাছ থেকে ধার নেবেন, না আপনি কারোকে ধার দেবেন। এই দুটো বিষয় আপনারা আজকে দিনে গুরুত্ব রাখবেন, না হলে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখবেন। আর আজকের দিনে আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই রয়েছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আজকে যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে। সকলের সঙ্গে আপনার দিনটিও ভালো কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনার সঙ্গে ঝামেলা করা উঠে পেটে লাগতে পারে। এই কোর্ট কাছারি এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা আজকের দিনে হলেও হতে পারে। তো ধ্যান রাখুন, আগে থেকে আপনারা যদি কোনো রকম পদক্ষেপ নিয়ে রাখেন তো খুব ভালো হয়, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আর আজকে আপনার ভাই বোনদের মধ্যে যদি ঝগড়া বিবাদ থেকে থাকে তো সেটা খুব শীঘ্রই আইনি কোনো ব্যবস্থা নিয়ে মিটমাট করে নিন, সেটা মনে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার যে কোনো রকমের খরচপাতি একটুখানি আপনারা কন্ট্রোলে আনবেন, যতটা সম্ভব হয় ততটাই কন্ট্রোলে আনবেন। আর আপনারা বিনিয়োগের দিকে গুরুত্ব দিন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, নিজস্ব ব্যবসা হতে পারে, বা লোকাল কোনো বিজনেস হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের লাভ হওয়ার সুযোগ বেশ ভালো থাকতে চলেছে। তবে আজকে আপনারা যেটা আগেও বলেছি যে কি আপনারা পার্সোনাল কাউকে টাকা পয়সা ধার দেবেন না। পূর্বে যদি কাউকে টাকা দিয়েছিলেন সেই সমস্ত টাকা পয়সা ফেরত পেতে আপনারা আজকে দিনে নাজেহাল হচ্ছেন বা হবেনও। তাই আপনারা এটা একটু অবশ্যই গুরুত্ব রাখবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন। আজ আপনার যে কোনো রকমের মনের ইচ্ছা আজকে দিনে আপনার পূরণ হয়ে যাবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনেক দিন ধরে বিদেশে রয়েছেন তাদের সেখানে সেটেলমেন্ট হয়ে যাওয়ার মতো একটা কোনো সুখবর থাকতে পারে। যারা চাকরি করেন হয়তো তাদের বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর হলেও হতে পারে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বা আবেদন করেছেন তাদের সেই মনস্কামনাটুকু পূরণ হতে পারে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার মনের যে কোনো রকমের ছোটখাটো ইচ্ছা খুব শীঘ্রই সফলতা পাবে বা পূর্ণতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটায় আপনাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আর আপনি আজকের দিনটি বেশ ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আজ আপনার মনের ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করতে পারছেন, আর আপনি মনের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ, মানে আপনাদের প্রেম সম্পর্কটা আজকে খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। কারো কারো বিদেশ যাওয়ার ইচ্ছাটুকু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। বিদেশি কোনো স্বপ্ন আপনার পূরণ হতে পারে, বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা আপনাদের পূরণ হচ্ছে। তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পিতামাতার সঙ্গে আপনার ঝগড়া বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। এছাড়াও যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করেন আজকের দিনে অবশ্যই বিনিয়োগ করতে পারবেন, সে জায়গাটাও খুব ভালো রয়েছে। যারা জানেন না আজকের দিনে শিখে নিয়ে অল্প পরিমাণ বিনিয়োগও করতে পারেন, সেক্ষেত্রে লাভদায়ক বা লাভবান হওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন পড়াশোনার সুবাদে, তো তাদের ক্ষেত্রে আজকে দিনটির সুযোগ খুব ভালো থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে স্ট্রাগেলও আপনাদের অনেক বেশি থাকবে।
তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। কারোর সঙ্গে আজকে আপনার অযথাই অকারণেই ঝগড়া বিবাদ হতে পারে, তো আপনারা সেই জায়গাটায় অবশ্যই বুঝে চলবেন। আপনি লোকজনের সঙ্গে কথা বলাটা একেবারে খুবই বুঝে বলবেন, ওটাই আপনার জন্য জরুরি। আর আপনার পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তাই ধ্যান রাখবেন। আর সেই সঙ্গে আপনি আপনার স্বাস্থ্যের দিকে আজকে অত্যন্ত বেশি করে গুরুত্ব রাখবেন। স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে আজকে দিনে ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনারা কোনো রকম গাফিলতি করবেন না। ছোটখাটো সমস্যা দেখা দিলেও ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আর আপনার রাস্তাঘাটে আজকে খুবই দেখে চলতে হবে, পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগার মতো কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন। আর আজকে আপনার লটারি প্রাপ্তির মতো যোগ সম্ভাবনা খুব ভালো থাকছে, তো সে জায়গাটায় অত্যন্ত কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে। যারা বিজনেস করছেন আরেকটু আপনারা ব্যবসাটাকে বাড়াতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টে যদি বিজনেস রয়েছে, তো সেই জায়গাটায় খুব ভালো যেতে চলেছে, বা আপনি সেটাকে আরো ভালো অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবেন। আর আজকের দিনে আপনার মায়ের কাছ থেকে বা আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব এদের কারো কাছ থেকে আপনি মোটামুটি কোনো উপহার স্বরূপ কোনো দামি জিনিস বা কিছু পেতে চলেছেন। উপহার প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনাদের প্রেমের দিকটা অত্যন্ত খুব ভালো রয়েছে, প্রেম সম্পর্ক আপনাদের উন্নতির দিকেই যাচ্ছে। নতুন প্রেম আপনাদের জীবনে হওয়ার বা আসার একটা সম্ভাবনা থাকবে, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ বা কথাবার্তা ফাইনাল হওয়ার মতো কিছু ব্যাপার ঘটতে পারে। আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আজকে দিনে চাইলে একটা লটারি আপনারা কাটতেই পারেন, সেই জায়গাটায় অত্যন্ত একটা ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা চাইলে একটা লটারি কাটতেই পারেন যদি আপনারা কাটাতে ইন্টারেস্টেড থাকেন, তো আদারওয়াইজ আপনারা কাটবেন না। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি অনেকটাই ভালো যাবে। আজ আপনার নিজের কাজকর্মে একটা ভালো পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন। কাজের জায়গায় আজকে কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে, কাজের জায়গায় ভালো পরিবর্তন থাকবে, ভালো সাপোর্ট কিন্তু আপনারা আজকে দিনে পেতে চলেছে। আজকে আপনার মনের যে কোনো রকমের ছোটখাটো ইচ্ছা কিন্তু আজকে দিনে আপনার পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মানসিকভাবে আজকে আপনি খুবই অ্যাক্টিভ থাকবেন এবং আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুবই ভালো থাকতে চলেছে। আর আজকে আপনার পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে আবারও মিত্রতা করতে পারে, তো সেই জায়গাটা আজকে আপনারা অবশ্যই একটা ভেবে দেখতে পারেন, বা সেদিকটা একটা ভালো দিক সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পিতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে, তো সেদিকটা অত্যন্ত ভালো। তবে পিতার স্বাস্থ্যের দিকে একটু আপনারা খেয়াল রাখবেন, সেই জায়গাটা আপনি একটুখানি হলেও চিন্তিত হচ্ছেন বা হবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো খেয়াল রাখুন। আজকে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব দিন, ব্যবসাটায় কিছু পরিবর্তন করতে পারেন, নতুন কিছু অ্যাড করতে পারেন, সে জায়গাটায় ব্যবসা উন্নতির দিকে যাবে। আজকের দিনে আপনার যে কোনো রকমের পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে আপনার সময় কাটানোর সুযোগ থাকবে বা তাদের সঙ্গে দেখা হবে, তবে সে জায়গাটা একটু বুঝে চলবেন। সবারই সঙ্গে একটু লিমিটেডই সময় কাটান। আপনি আপনার লক্ষ্য স্থির করুন এবং সেটাকে পূরণ করার দিকে গুরুত্ব দিন, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, তো সেই জায়গাগুলো আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজ কিছু নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে, তাদের সাহায্য সহযোগিতা খুব ভালো থাকবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজকে আপনারা একটা কোয়ালিটি সময় স্পেন্ড করার সুযোগ পাবেন। এমনকি আপনারা আজকে দিনে যৌথভাবে পার্টনারশিপ ব্যবসা যদি করছেন অলরেডি, বা আজকে দিনে শুরু করতে চাইছেন এমন পরিকল্পনা নিচ্ছেন, তো সেই জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যারা আজকে মেডিকেল সেক্টরে কাজ করে, সেটা মেডিসিনের ব্যবসা হতে পারে, কোনো রকম ইনস্ট্রুমেন্টের ব্যবসা হতে পারে, বা সেই ধরনের কাজকর্ম হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের খুবই ভালো যাবে। এছাড়া যারা সার্ভিসিং এর কাজ করেন, সেটা যে কোনো রকমের কিছু হতে পারে, সেটা গাড়ি হতে পারে, ইলেকট্রনিক জিনিস হতে পারে, যা কিছু যারা মেনটেনেন্স করে থাকেন বা যারা সার্ভিসিং রিলেটেড কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে
দিনটি অত্যন্ত ভালো যাবে। সেটা আপনার ব্যবসা বলুন, রুজি রোজগার বলুন, পেশা বলুন, সে জায়গাটা আপনার ভালো একটা দিন যেতে চলেছে। আজকে আপনার মার্কেটে যদি কোনো টাকা পয়সা বাকি রয়েছে সেগুলোকে রিকভারিতে গুরুত্ব দিন। সেটাতে হয়তো আপনারা পেতে সমস্যা হবে, তবে আপনি চেষ্টা করুন সেটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব রিকভারি করা যায়, তো সেটাই আপনার জন্য ভালো হবে। আর আপনারা যারা অনেক দিন ধরেই বিদেশে রয়েছেন বা সেখানে অনেক দিন ধরে কাজ করছেন, তো সেই জায়গাটা আপনাদের সেখানে কিন্তু সেটেলমেন্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে। আর আপনার পরিবারে কোনো রকম আজকে সুখবর আসতে পারে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যায়। যারা প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন, বিশেষ করে শেয়ার মার্কেট বলুন, নিজস্ব ব্যবসায় বলুন, এই ধরনের ক্ষেত্রে যারা প্রতিনিয়ত টাকাটাকে ইমপ্লিমেন্ট করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে এবং তাদের ধন লাভের যোগ সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের আর্থিক খরচটাকে একটুখানি বুঝে করবেন, কন্ট্রোলে আনবেন, জরুরি রয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন। এক্সট্রা খরচ একেবারেই আপনারা কম করুন, সেটা আপনার জন্য ভালো হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি আপনারা একটু বুঝে বিনিয়োগ করবেন, কারো কোনো কথাই বিনিয়োগ করবেন না, নিজেদের বুদ্ধিমত্তার সঙ্গে করবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যেতে চলেছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের মনের যে কোনো রকমের ইচ্ছা ছোটখাটো সেটা কিন্তু পূরণ হবে। অতএব হয় কারোর সঙ্গে দেখা করা, কোনো জায়গায় কাজে জয়েন করা, কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা, তো সেগুলো কিন্তু আপনার হতে পারে, ছোটখাটো ইচ্ছাগুলো। তবে যারা চাকরির জন্য বা নর্মাল কোনো কাজের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো যোগাযোগ হতে চলেছে। নতুন চাকরি বা নতুন কাজের সুযোগ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, তো সেটা অত্যন্ত আপনাদের খুবই ভালো যেতে চলেছে। যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করেন, আজকের দিনে অবশ্যই গুরুত্ব রাখবেন, অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন, সেই সঙ্গে আপনি আপনার অভিজ্ঞতাকে ব্যবহার করুন, তবে কি আপনার কিছু উন্নতি বা লাভ হওয়ার সুযোগ থাকবে, তো সে জায়গাটা অত্যন্ত ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মনের ইচ্ছা ছোটখাটো আপনারা আজকে পূরণ করতে পারবেন। আগেও বলেছি, আবার বললাম, আপনাদের প্রেম সম্পর্কটা আজকের দিনে একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে পারে। কারো কারো জীবনে আজকে ভালো প্রেম থাকবে, তো সেখানে আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা বিপরীত ফলদায়ক হতে পারে। যদি কারোর শুক্র খারাপ হয় তাহলে কিন্তু এটা একটু সমস্যা দেখাইতে পারে। বর্তমানে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের বিবাহিত সম্পর্ক আপনাদের ঠিকঠাকই রয়েছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। আপনারা যে কোনো কিছু সিদ্ধান্ত দুজনে মিলে আলোচনা করে নিন, সেটাই বেটার ফল দেওয়া হতে পারে, তো সেদিকে আপনারা গুরুত্ব রাখবেন। আজকে দিনে যারা ব্যবসাতে মনোযোগী হয়েছে, সেটা পারিবারিক ব্যবসা হতে পারে, কোনো কসমেটিক্স বিজনেস হতে পারে, জামা কাপড়ের বিজনেস হতে পারে, ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেস হতে পারে, লোহার জিনিসপত্রেরও ব্যবসা হতে পারে, তো সে জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যাবে। আর আপনারা যারা বিদেশে থাকেন, অলরেডি আগে থেকে যারা বিদেশে রয়েছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত কিন্তু খুব ভালো। আর আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে একটুখানি আপনাদের বুঝে চলতেই হবে। তাদের সঙ্গে সামান্য কোনো কারণে ঝগড়া বিবাদের পরিস্থিতি তৈরি হচ্ছে বা হতে পারে, তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখারই চেষ্টা করবেন। আর আপনার মনের ইচ্ছা ছোটখাটো কিন্তু পূরণ হবে আজকের দিন, তো সেই জায়গাটা আপনাদের অবশ্যই ভালো যাচ্ছে, আপনারা ভালো দিন কাটাবেন। আর যারা অনেকদিন ধরে বিবাহের যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে উঠছে না বা কোনোভাবেই তা এগোচ্ছে না, ওগুলো কিন্তু আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যেতে পারে। এই সময়কালটা অত্যন্ত খুব ভালো যাবে। আজকের দিনে কোনো সুখবর আপনার জন্য থাকতে পারে। আর আপনার যদি কোনো রকমের খরচপাতি রয়েছে, সেটাকে একটু বুঝে করবেন। মানে কি হচ্ছে যে কি যতটা খরচের প্রয়োজন ঠিক ততটাই করবেন, তার বাইরে এক্সট্রা খরচ একেবারেই আপনারা আজকের দিনে কম করুন। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি হচ্ছে। আপনারা সেভিংসের দিকে গুরুত্ব দিন, আপনাদের এটা কিন্তু খুবই প্রয়োজন। আর আপনারা আর্থিক দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের দিনে আপনারা নতুন গাড়ি, বাড়ি, জমি জায়গা
এরকম কিছু করার যদি ইচ্ছে আছে তো আপনারা অবশ্যই একটু বুঝে চলবেন, হিসেব নিকেশ ক্লিয়ার রাখুন, তারপরে এগোবেন। না হলে আপনি লোন বা ধারে পড়ে যেতে পারেন, তো এটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো ফলদায়ক হবে না, তো খেয়াল রাখুন। আর আপনারা আজকে দিনে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। আর রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় বা চলাফেরার সময় একটু বেশি সতর্কতা সাবধানতা অবলম্বন করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের মোটামুটি ভালো যাবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। আপনি আজকের দিনে কারোকে না বেশি খুব বিশ্বাস করবেন, না কাউকে অবিশ্বাস করবেন। অবশ্যই আপনারা ভরসা রাখুন, তবে খুবই গুরুত্বপূর্ণ কাজ বা খুবই দায়িত্বপূর্ণ কাজ সেটা আপনি নিজে করারই চেষ্টা করবেন, বা আপনার খুবই বিশ্বস্ত এমন কাউকে দিয়ে করাতে পারেন, তবে গিয়ে সে কাজটা ঠিকঠাক বা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। না হলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়া এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। মানসিক চাপ আপনারা আজকে একটু কম করুন। আজকের দিনে আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার মন ভালো থাকবে। আর আপনার বাকি থাকা কোনো কাজ আজকের দিনে আপনি সেটাকে করুন, সেই কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা ও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা নর্মাল কোনো কাজের জন্য চেষ্টা করছেন, সে জায়গাটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, আপনাকে এখানে স্ট্রাগলটা রয়েছে, আপনাকে একটু দৌড়ঝাঁপ হয়তো বেশি করতে হতে পারে, পরিশ্রম বেশি করতে হবে, যোগাযোগ একটু ভালো রাখতে হবে, তাহলে কিন্তু আপনার এগুলো হতে পারে। আর আপনার আজকে যেটা সব থেকে গুরুত্ব রাখতে হবে, আজকে আপনার কথাবার্তায় ধ্যান রাখবেন। যতটা সম্ভব হয় মিষ্টি ভাষী হয়ে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। তর্কের কোনো রকম পরিস্থিতিতে জড়াবেন না, বা কোনো রকম পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে ধ্যান রাখবেন। প্রয়োজনে সরে আসুন, সেটা ভালো হবে, কিন্তু তর্কে জড়াবেন না, এতে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ থাকলে তা আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে ঠিকঠাক করুন। যদি বিশেষ করে জায়গা জমি নিয়ে এইসব ব্যাপার নিয়ে সমস্যা থেকে থাকে, তো অবশ্যই সেটাকে আইনি কোনো ব্যবস্থা নিয়ে মিটমাট করুন। মামলা মোকদ্দমা কেস কাছারি এই রকম পরিস্থিতি থেকে যতটা পারেন দূরে থাকবেন, ততই ভালো হবে। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে, যদিও কোনো রকম সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ থাকেও সেটা নিজেদের মধ্যে মিটমাট করুন। বাইরের কোনো ব্যক্তিকে আপনাদের ভিতরে ইনভলভ করাবেন না, এতে আপনাদের বিবাহিত সম্পর্ক খারাপ হতে পারে। প্রেমের বিষয়ে আজকে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ হতে পারে, বা এটা আপনার পার্টনারের জন্য সমস্যাদায়ক হতে পারে, এমন কিছু ব্যাপার থাকবে, বা অমনোযোগী হওয়া, এই ব্যাপারগুলো আপনাদের একটুখানি বিবাদ পরিস্থিতি তৈরি করতে পারে, তো এটা একটু আপনারা খেয়াল রাখুন। আর আপনারা যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, কাঁচা ফুল ফল সবজি এই রিলেটেড কিছু ব্যবসা করছেন, আপনারা ব্যবসায় আজকে লিমিটেড জিনিস কেনাকাটা করবেন, বা লিমিটেড জিনিস নিয়েই ব্যবসা করবেন। খুব বেশি কিছু করা থেকে আপনারা বিরত থাকবেন। আর আজকে দিনে আপনার মনের ছোটখাটো ইচ্ছা কিন্তু আজকে দিনে পূরণ হবে, যেটার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। আজকের দিনে আপনার শত্রুপক্ষদের অবশ্যই চোখে চোখে রাখবেন, তারা কি কি কাজ করছে বা কেমন ভাবে আপনাকে সমস্যা দিতে পারে কিনা, এটা অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আর আপনারা যারা বিদেশে থাকেন, যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু পরিকল্পনা সফল হচ্ছে, তো সে জায়গাটায় আপনাদের জন্য দিনটি বেশ ভালো। আর আপনারা তর্কযুক্ত পরিবেশ আগেও বলেছি আপনারা এড়িয়ে চলবেন। ধার বাকির ব্যাপারটা আপনারা আজকে একটু কন্ট্রোলে আনবেন না, আপনি ধারে কিছু কাজ করবেন না, আপনি কারোকে ধার দেবেন, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রেখে চলুন, এটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। আর আপনার যে কোনো রকমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকুন। আজ খুব কাছের কেউ আপনাকে বিপদে ফেলছে বা ফেলার চেষ্টা করতে পারে, তাই আপনাকে এই ব্যাপারে কিন্তু অবশ্যই বেশি সজাগ থাকতেই হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ওভারঅল দেখা যায় তো ঠিকঠাকই রয়েছে, বিশেষ কোনো পরিবর্তন নেই। তবে আপনি আপনার কাজের জায়গায় একটু বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন, কাজের জায়গায় একটু মনোযোগ সহকারে কাজ করবেন। এক্সট্রা কোনো কাজ বা বাইরের লোকের কাজ খুব সহজে নেওয়া থেকে আপনারা একেবারেই বিরত থাকবেন।
আর আপনারা খরচপাতি যতটা সম্ভব হয় কন্ট্রোলে আনবেন। আপনারা বেহিসাবে অনেক বেশি খরচ করছেন বা করে ফেলছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন। বা খরচপাতি আপনার না চাইতেও যেন আপনার খরচ বেড়ে যাচ্ছে দিন দিন, এরকমটা লক্ষ্য করা যাচ্ছে, তো আপনার এই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন। নাহলে আপনার আর্থিক ব্যাপারে একটু সমস্যা দেখাইতে পারে বা আপনার অর্থ সঞ্চয়ে ব্যাঘাত আসতে পারে। আপনি ইনকাম বাড়ানোর বরং এক্সট্রা রাস্তা খুঁজুন বা চেষ্টা করুন, সেটা ভালো হয়। প্রয়োজন আপনারা এক্সট্রা কোনো কাজও করতে পারেন। আজ আপনার খুব কাছের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সুবাদে আপনি কোনো ভালো কাজের সুযোগ পেতে পারেন, তো সেটা ভেবে দেখতে পারেন। যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করেন বা ব্যবসা করে থাকেন, তো সে জায়গাটা আপনাদের ভালো যাচ্ছে, আপনারা সেদিকে গুরুত্ব দিন, সেটাকে আরেকটু ভালো করতে পারেন। আজকে আপনার খরচপাতিটাকে একদমই কন্ট্রোলে আনবেন। আর আজকে আপনার মানসিক দিক দিয়ে আপনি অনেকটা কিছুটা হলেও চাপ মুক্তি হবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে আপনার জন্য কোনো সুখ খবর বয়ে নিয়ে আসবে। আজকে আপনার জীবনে কোনো খুশির দিন একটা হতে পারে, সেই জায়গাটা আজকের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনি যদি অফিসে কাজ করেন, সেক্ষেত্রে আপনার আশেপাশে যারা রয়েছে বা আপনার কলিগস যারা রয়েছে, তাদের সঙ্গে যতটা পারেন বুঝে কথাবার্তা বলবেন, বেশ ভালো দিন যাবে। আজকের দিনে আপনার যে কোনো রকমের মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ হয়ে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। পুরোনো ধারবাকির বিষয়টা আপনারা একেবারে এড়িয়ে চলবেন আজকের দিনে, সেটাই আপনার জন্য বেশ ভালো। আজকে যারা বিদেশে থাকেন বা যাওয়ার পরিকল্পনা রাখছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। বিদেশি কোনো মনোভাবনা আজকে আপনার সফল হতে পারে। আর আপনারা যারা অনেক দিন ধরেই নিজস্ব কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, সেটা আজকের দিনে শুরু করে ফেলতেই পারেন। সেক্ষেত্রে দিনটি অত্যন্ত একটা ভালো দিন বলা যেতে পারে, আপনারা শুরু করতে পারেন। আজকে আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক, সামান্য পরিমাণ বিবাদ থাকলেও থাকতে পারে, ধ্যান রাখবেন। বিবাহিত সম্পর্কে যতটা পারেন গুরুত্ব রাখা যায় রাখুন। আর যারা অনেক দিন ধরেই বিদেশে রয়েছেন, তাদের সেখানে কিন্তু একটা কোনো সুখবর থাকবে। যারা অনেক দিন ধরে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, তাদের সেখানে কিন্তু সেটেল হওয়া যায় একটা সম্ভাবনা থাকবে। যারা কাজ খুঁজছিলেন, কাজের কোনো খবর হতে পারে, তো সেটা আপনাদের খুব ভালো। এছাড়া যারা নর্মাল কোনো কাজ করেন কিন্তু আবারও কোনো ভালো কাজের জন্য চেষ্টা করছেন, কাজের পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আপনারা অবশ্যই আজকের দিনে কোনো কাজে পরিবর্তন করতে পারেন বা করতে চাইলে করতে পারেন, সেটা আপনাদের খুব ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার যে কোনো রকমের শুভ অনুষ্ঠান, শুভ কিছু যদি করার অনেক দিন ধরে প্ল্যান করছেন, সেই কাজ আপনারা করে ফেলতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আর মাতা পিতার দিকে ধ্যান রাখবেন, তাদের পরামর্শ মেনে চলবেন, তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার দিনটি ওভারঅল যদি দেখা যায় মোটামুটি ভালোই যাবে। আজকে আপনার প্ল্যানিং মোটামুটি সফলতার দিকেই রয়েছে, আপনি আপনার মন মোতাবেক কাজ করার সুযোগ পেয়ে যাবেন। তবে আজকে আপনার পড়াশোনার জায়গায় একটুখানি গুরুত্ব রাখবেন, বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনায় ভালো কিছু পরিবর্তন করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, তো আপনারা অবশ্যই যেতে পারেন। যে কোনো রকমের চিন্তা ভাবনা একদমই আপনারা আজকে দিনে পজিটিভ রাখুন, সেটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আর আজকে আপনার যে কোনো রকমের পুরনো কিছু আবারও আজকে দিনে প্রাপ্তি ঘটার সুযোগ সম্ভাবনা দিতে পারে, তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু বেশ ভালো। আর আপনার মনের ছোটোখাটো রকমের কোনো চাহিদা আজকে দিনে কিন্তু পূরণ হবে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি কিছুটা আনন্দদায়কও হতে চলেছে। পিতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে, সেটা আপনাদের খুব ভালো রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো। বিদেশি কোনো রকম স্বপ্ন কিন্তু আপনারা আজকে পূরণ হচ্ছে। আর আপনারা যারা
কাজের চেষ্টা করছেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক নর্মাল কোনো কাজ হোক, তাদের ক্ষেত্রে সে সুযোগ থাকবে। আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারেন বা আপনারা আপনাদের মতো করে কাজ খুঁজতে পারেন, সেখানে খুব ভালো রয়েছে। মনের ইচ্ছা আজকে আপনাদের ছোটোখাটো পূরণ হবেই হবে, তো সে জায়গাটা আপনাদের খুব ভালো রয়েছে। আর আপনার কাছের কোনো বন্ধু আপনার সঙ্গে আবারও কিন্তু বেশ একটা ভালো কিছু ঘটাতে চলেছে, বা আপনারা মিলে কোনো ভালো কিছু কাজ শুরু করতে চাইলে করতে পারেন। যারা কোনো বিজনেস শুরু করেছেন বা করতে চাইছেন সেদিকটাও খুব ভালো। যারা অনলাইন রিলেটেড কোনো রকম বিজনেস যদি হয়ে থাকে, কাজ হয়ে থাকে, তো সেটা আপনাদের বেশ ভালো গ্রো আপ করার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। মনের ইচ্ছা আপনার আজকে কিন্তু পূরণ হবে, আর আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা ও পূরণ হবে, এরকমটা কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় একটা ভালো সফলতা থাকবে, প্রশংসিত হওয়ার সুযোগ পাবেন। পিতামাতার কাছ থেকে আপনারা কোনো উপহার স্বরূপ কিছু পেতে চলেছেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। তো সেই জায়গাটা খুব ভালো রয়েছে, আপনারা ভালো লক্ষ্য করতে পারবেন। আপনারা একটা ভালো দিন আজকের দিনে কাটাবেন। আর আজকের দিনে আপনার ওভারঅল দিন খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আজকের দিনে আপনার যে কোনো রকমের পুরনো কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু খুবই লাভদায়ক করছে। আপনি অবশ্যই বিনিয়োগ করুন, বুঝে চলুন, খুব ভালোই পাবেন, ভালো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা পেয়ে যাবেন। তো সে জায়গাটায় অবশ্যই ভালো যাচ্ছে। যারা অনেকেই অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা সামাজিক হতে পারে, অসামাজিক হতে পারে, তবে যারা বেআইনিগতভাবে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আজকে আইনগত ঝামেলা আপনার জীবনে আসতে পারে, তো খেয়াল রাখুন, বুঝে চলবেন। আর অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনি অবশ্যই গুরুজনদের সঙ্গে সময় কাটাবেন, তাদের পরামর্শ মেনে চলবেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন আমরা জেনে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার যে কোনো রকমের চিন্তা ভাবনা আপনারা আজকে বাস্তবায়ন করার দিকে যদি ভাবনা চিন্তা রাখেন, সেক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা আপনার অবশ্যই পূরণ হবে, মানে বাস্তবায়িত হবে, আর কিছুটা অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আর আজকের দিনে আপনার কাজকর্মের দিকে গুরুত্ব রাখবেন। আপনারা যে যা কাজকর্ম করছেন বা করবেন একটু ভেবে চিন্তে করবেন, সেটাই ভালো হবে। পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে কিন্তু আবারও কিন্তু ঝামেলা করবে, কিন্তু পুরনো শত্রুদের থেকে আপনারা একেবারে সাবধানতা অবলম্বন করবেন। আর আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। যে কোনো রকমের পুরনো শত্রু আপনার সঙ্গে কিন্তু আবারও শত্রুতা করবে, তো অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন, বুঝে চলবেন। আর বিদেশি কিছু চিন্তা ভাবনা আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ করার একটা ব্যাপার ঘটাতে চলেছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুবই ভালো থাকবে। অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, বন্ধু বান্ধব, পরিবার স্বজন, আত্মীয় স্বজন, তো অবশ্যই সেক্ষেত্রে দিনটি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকছে, তাই আপনারা যেতে পারেন। যারা ট্যুরিজমের বিজনেস করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের আজকে খুবই ভালো যাবে। যারা কাঁচা জিনিসের ব্যবসা করেন, সেটা ফল ফুল মাছ এই রিলেটেড যারা কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাচ্ছে। এছাড়াও যারা লেদারের ব্যবসা করে থাকেন, ব্যাগ, জুতো বা কোনো রকম জিনিসের যারা ব্যবসা করেন, সেখানেও খুব ভালো। এছাড়াও অর্নামেন্টসের বিজনেস, গয়নাগাটির বিজনেস, সোনার এই রিলেটেড ব্যবসাও খুবই ভালো যাচ্ছে আজকের দিনে। তবে এখানে একটা বিষয় অবশ্যই গুরুত্ব রাখবেন, যেরকম ভালো রয়েছে তেমনটা কিন্তু রিস্কও রয়েছে, যেটা কি আপনাকে একাধিকভাবে সজাগ থাকতে হবে। আপনাকে কেউ বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করতে পারে, খেয়াল রাখবেন। আর আজকের দিনে আপনার কর্মস্থানে সম্মানিত হওয়ার সুযোগ খুব ভালো পাবেন, এমনকি আপনাদের প্রমোশনেরও সুযোগ সুবিধা থাকবে। যারা অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু কোনো রকম আপগ্রেশন হয়নি, তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো ভালো পরিবর্তন থাকতে পারে, বেতন বৃদ্ধি বা পদোন্নতি
এরকম কিছু ব্যাপারে হলেও হতে পারে, বা সুখবর কিছু আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা চলছে বা চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে সেটা কোনো না কোনো একটা যোগাযোগ হতে পারে এবং সেটা ফাইনাল হওয়ার একটা ব্যাপার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের খুবই ভালো। আর আপনারা যারা অনেক দিন ধরে কাজ করছিলেন কিন্তু কাজের রেজাল্ট কোনো আসেনি, সেটা যে কোনো কাজ হতে পারে, তো সেই কাজে কিন্তু আপনারা আজকের দিনে কোনো না কোনো সুফল পাবেন। তো সেই জায়গাটা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পরিবারের দিক দিয়ে আপনার দিনটি অত্যন্ত ভালো যাবে। পারিবারিকভাবে আজকে আপনার সম্মান বাড়ার একটা সম্ভাবনা থাকবে, একটা দায়িত্ব বাড়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, বা ভালো যাচ্ছে, সেটা আপনাদের জন্য বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা আজকের দিনে একটা বিষয়ে গুরুত্ব রাখুন, যেটা হচ্ছে যে কি আজকের দিনে আপনি কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না, বা আপনি ব্যাংক লোন বা কারো কাছ থেকে ধার নিয়ে কোনো কিছু করা, এরকম কিছু করা থেকে আপনারা একেবারেই বিরত থাকুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আপনার পারিবারিক কোনো দায়িত্ব আপনার কাছে আসতে পারে। আপনার পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ বা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখতে হবে। তাদের কথাবার্তা অবশ্যই মেনে চলতে পারেন, অবশ্যই লাভবানই হবেন। আর আপনি আপনার পূর্বপুরুষের সঙ্গে একটা ভালো যোগ স্থাপন করতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি প্রাপ্তির খোঁজ খবর পেতে পারেন, বা পেতে পারেন এমনটা কিন্তু যোগ থাকবে, সে জায়গাটায় খুব ভালো। এছাড়াও যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে উঠছে না, কোনোভাবে কাজের কোনো খোঁজ খবর ছিল না, তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো না কোনো যোগাযোগ হতে পারে। আর আপনারা অবশ্যই আজকের দিনে পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, গুরুজনদের আশীর্বাদ নেবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু দিনটি খুব ভালো যাবে। বিশেষ করে মাতা পিতার আশীর্বাদ আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে, যদি গুরুত্ব রাখুন। আপনারা যারা পড়াশোনা করছেন আর একটু মনোযোগ বাড়াতে পারেন। পড়াশোনার জায়গায় আপনাদের সুনাম রয়েছে, এমনকি পড়াশোনার সুবাদ থেকেও আপনার পড়াশোনা চলাকালীনও কোনো কাজের অফার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনাদের পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে, বা আগামী সময় আরও করতে হবে, প্রস্তুত থাকুন। অন্যমনস্ক হওয়ার একটা ব্যাপার রয়েছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। তাই আজকে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবেন, তবে লিমিটেড সময় কাটাবেন। এটা আপনার জন্য অত্যন্ত খুবই জরুরি রয়েছে। নিজের মধ্যে একটা ডিসিপ্লিন ব্যাপারটা আজকে দিনে নিয়ে আসার চেষ্টা করুন। আজকে আপনার প্রেম সম্পর্কটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে, প্রেমের দিকটাও একটা ভালো পরিবর্তন থাকবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু বেশ ভালো যাচ্ছে। যারা কোনো রকম আইটি সেক্টরে পড়াশোনা করছেন বা করার চিন্তাভাবনা রাখছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো, আপনারা সেদিকে গুরুত্ব দিতে পারেন। আজকে আপনার কাজকর্মের জায়গা খুব ভালো দিন রয়েছে, নতুন কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন। যারা বিদেশে থাকেন, বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো। আর আপনারা যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করেন, আজকের দিনে করতে পারেন, সেই জায়গাটায় লাভ হওয়ার সুযোগ রয়েছে। বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে, যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন তারাই। আর আপনারা যারা অনেকেই কোনো রকম ধরুন ইনভেস্টমেন্ট করেছেন, পুরোনো আগে যদি কখনো ইনভেস্টমেন্ট করেছেন, সেই জায়গাটা আপনাদের একটা হঠাৎ করে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যেতে পারে। তো আপনারা অ্যাক্টিভ থাকবেন আজকের দিনে, কোনো না কোনো জায়গা থেকে আপনার লাভ হওয়ার সুযোগ কিন্তু থাকতে চলেছে। তো সেখানে আপনাদের জন্য দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার যে কোনো রকমের শত্রুরা আপনাকে বিভিন্নভাবে ক্ষতির মুখে ফেলতে পারে বা চেষ্টা করছে, তো সে জায়গাটা আপনারা একটু বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টাকে খুব ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাকা পয়সা না আপনি কারোকে ধার দেবেন, না আপনি কারো কাছ থেকে ধার নেবেন। আপনি যদি পারেন আজকের দিনে আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদেরকে বরং খাওয়াতে পারেন,
কিছু দান করতে পারেন, এতে আপনার আর্থিক অবস্থা আরো বেশি ভালো হবে। এটা কিন্তু একটা ভালো যোগ, একটা ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি জাতকের ক্ষেত্রে। আজকে দিনে আপনি আপনার শিল্পকলার জন্য বেশ প্রশংসিত হবেন, সেটা ছবি আঁকা হতে পারে, গান হতে পারে বা যে কোনো কিছু। মোট কথা আপনার শিল্পকলায় সফলতা খুব ভালো রয়েছে, একটা ভালো সুনাম অর্জন করতে পারবেন। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক।